আমি যে কথা বলছিলাম, তোমরাই যেহেতু বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছো, জীবন দিয়েছো, অঙ্গহানি হয়েছ, তোমাদের আর কিছু ময়দান যখন শেষ হবে, কিয়ামত যখন হবে, জান্নাতের জন্য জান্নাতে যাবে, আল্লাহ তাআলা নাকি বলবেন, পরে তো দেখলাম না, আল্লাহ তাআলা নিজে দেখা করবেন এবং সেখানে সূরা আর-রহমান তেলাওয়াত করে আমাদেরকে শোনা। জীবনটাকে তিনি বিলিয়ে দিয়ে গেছিলেন, উনি শেষ বক্তব্যটা রেখেছিলেন তারাকতু ফীকুম আমরাইন। জামালের রহমত থেকে বলেন, ভয়ঙ্কর সমাজ ব্যবস্থায় 90% মুসলমানের দেশে আমরা মানবাধিকার লঙ্ঘনের যে বিচার আদালত যারা করেছিলেন, অনেক মানুষের ফাঁসি হয়েছে। যারা উদ্যোক্তা আজকে তাদেরও ফাঁসির অর্ডার হয়। तारीख अपने आप को दोहराती है, हिस्ट्री रिपीट्स इटसेल्फ। ইতিহাসে ভাবে টাকা করে মানবতা বিরোধী আদালত যারা প্রতিষ্ঠা করেছিলেন, যাদের ফাঁসি দেওয়া হলো, খুব বেশি দিন লাগে নাই, টাকা করে গেল, ইতিহাসের টাকা করে গেল। যারা উদ্যোক্তা আগামী দিনে আরো অপরাধী ফাঁসির রায় হতে পারে। অতএব ইতিহাসের পুনরাবৃত্তি আমরা কোনোদিন আল্লাহরে ভুলে যাব না। আল্লাহ যেন আমাদের উপর নারাজ না হন। ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে। আপনি এক দল করেন, আমি আরেক দল করি। আপনি এক পীর সাহেবকে মানেন, আমি আরেক পীর সাহেবকে মানি। আপনি বুকে হাত রেখে নামাজ পড়েন, আমি এখানে রাখি নামাজ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আপনি আমি বিজেহার করেন, আমি বিসির করি, ডিফারেন্স থাকবে, থাকুক না, যুগে যুগে ছিল। In spite of our petty differences, we must be united under the banner of Kalima-i-Tayyibah. এবং এই জুলাই বিপ্লব পরবর্তী সরকার জাতির জন্য সুযোগ এনে দিয়েছে, হাতে হাত ধরা, বুকে বুক মেলা। এই সুযোগ যদি হাত ছাড়া করি, আরো 54 বছর অপেক্ষা করতে হবে। অতএব সব আমার দল করবে কথা নাই, সবাই আমার চিন্তাধারার সাথে একমত হবে কথা নাই, কিন্তু আমাদের আল্লাহ, আমাদের রাসূল, আমাদের কিতাব, তাআমুলে সাহাবা, সুন্নতে রাসূল, ঈমানি জজবা, কিবলা এক এবং অভিন্ন। এবং আলাদা আলাদা থাকলেও জাতির দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা রাজপথে আমরা হাজির হয়ে যাব, আমাদের দেখা হয়ে যাবে। এই জন্য মানুষকে সম্মান করতে শিখি, মানুষকে ইজ্জত করতে শিখি। গীবত আমরা করবো না, পরচর্চা আমরা করবো না। আমরা একজনের দোষ আরেকজনের লুকাবো। আপনি যদি আমার বেইজ্জত করে দেন, আল্লাহ তাআলা আপনার বেইজ্জত করতে সময় লাগবে না। এগুলো হাদিস। আমি নিবরাজ কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি। এটা শর্ট টার্ম হতে পারে, লং টার্মও হতে পারে। শর্ট টার্মের যদি না হয়, লং টার্মের জন্য অপেক্ষা করতে হবে। সর্বসময়ের ভিতরে যদি এটা হয়, আলহামদুলিল্লাহ। আর যদি নাও হয়, দীর্ঘমেয়াদী স্বপ্নের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। দুনিয়া উম্মিদ পর কায়েম হ্যায়, পৃথিবীটায় ঠিকই আছে স্বপ্নের উপরে। কবি শেক্সপিয়ার একটা কথা দিয়ে আমার কথা আজকে শেষ করলাম, হোপ ফর দি বেস্ট। প্রত্যাশা করবো আগামী দিনগুলো ভালো যাবে। আগামী দিনে সরকার যেটা গঠিত হবে, নির্বাচনের মাধ্যমে খুব ভালো সরকার গঠিত হবে, আমরা আশা করতে পারি। হোপ হোপ ফর দি বেস্ট, প্রিপেয়ার ফর দি ওয়ার্স্ট। খারাপ হতে পারে, এটার জন্য তৈরি থাকতে হবে। আশায় আমরা বেঁচে থাকবো। খারাপ সরকার যদি আসে, জনগণের কল্যাণ করতে অসমর্থ হয়, জনগণের অভিপ্রায় কদর করতে ব্যর্থ হয়, এটার জন্য আমাদের তৈরি থাকতে হবে। আল্লাহ ওয়ালিউত তৌফিক ওয়াল মুওয়াফিক ওয়াল মুঈন। আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন।